বিসমিল্লাহির রহমানির রহিম। খিদিরপুর থানা 2 নং ওয়ার্ড জনাব মোহাম্মদ ইকবাল ভাই উনি 3 বার নির্বাচিত হয়েছেন এই 2 নং ওয়ার্ডে। নির্বাচিত হওয়ার পরও উনি ওনার এলাকা আসতে পারে নাই, ওনার বাড়িতে আসতে পারে নাই, ওনার যে চেয়ার ওই চেয়ারে উনি বসতে পারে নাই। মূলত কারণ হলো আসলে বসতে পারে না, এটার কারণ হলো ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার এই 15 বছর দুঃশাসন, মানে যে অত্যাচার করছে, এই অত্যাচারের কারণে আসলে কোনো মানুষ ওই সময় যারা বিএনপি করতো তাদের বিরুদ্ধে তিনি মানে গুম হত্যা প্রচেষ্টা চালাইতো। এর ভিতরে রোলার স্টেম এই ইকবাল বাবুর পর্যন্ত চলে গেছে। সুতরাং উনিও ওনার মৃত্যুর আগে হাতে নিয়ে গভীর রাতে এই 2 নং ওয়ার্ডে আসছে, কিন্তু উনি ওনার বাড়িতে ঢুকতে পারেনি, ওনার চেয়ারে বসতে পারে নাই। সুতরাং আসলে আমরা মর্মাহত, আমরা খুব এই বিষয়টা খুব কষ্ট পাই, কেননা উনি 3বার নির্বাচিত হয়েছেন এই সিদ্ধিরগঞ্জবাসী 2 নং ওয়ার্ডের যে জনগণ আছে ওনার খেদমতের জন্য। কিন্তু আসলে উনি দূর থেকে করছে, কিন্তু ওনার যে একটা তৃপ্তি সহ এলাকাবাসীর জন্য এটা তিনি এই চেয়ারে বৈশা এবং এই এলাকায় কাজটি ওইভাবে করতে পারে নাই, শুধু একমাত্র এই দোসর হাসিনার কারণে, স্বৈরাচারের কারণে। যাই হোক, আল্লাহ তাআলা ওনাকে বাঁচিয়ে রাখছে, আমরা দোয়া করি সকলেই। এবং ওনার বিরুদ্ধে ওই সময় প্রায় 77টি মামলা ছিল। এই মামলাগুলা মোকাবেলা করা খুবই টাফ, এটা আপনারা সবাই জানেন। ওই আমলে বিএনপি নাম যে বলছে, এবং সে হোক বয়স্ক, হোক বৃদ্ধ, হোক জোয়ান, হোক নারী, হোক পুরুষ, সবাই মানে ঢালাও ভাবে, কেউ জঙ্গলি মামলা, কেউ নাটক করে মামলা, সাজিয়া মামলা দিছে। এই মামলাতে কোনো কেউ আসলে রেহাই পায়নি। সর্বোপরি আমার একটা কথা হলো, উনি একজন তুখোর রাজনীতিবিদ, দীর্ঘদিনের জন্য একজন আইডল নেতা জনাব মোহাম্মদ ইকবাল ভাই। রাজনীতি মাঠে ওনার মতো তুখোর রাজনীতিবিদ এবং একজন যোদ্ধা বলে চলে। উনি রাজনীতির মাঠে, মানুষ তো পলায়া পলায়া গলিতে ছিল, উনি রাজপথে এত মামলা নিয়ে হামলা নিয়েও উনি রাজপথে ছিল, একদম 2 নং ওয়ার্ডবাসী সহ উনি সকলের সামনে ছিল, সকলের সামনে নিয়ে উনি নেতৃত্ব দিতেন। সুতরাং অনেক সাংবাদিক আসলো বা মিডিয়া পত্রিকা আপনারা দেখলে বুঝতে পারবেন যে উনি সাইনবোর্ড মোচরে উনি কয়েকবার গ্রেপ্তার হয়েছে। এটা আমাদের আসলে বলার কিছু নাই, সকল দেশবাসী জানছে। এই সিদ্ধিরগঞ্জ 2 নং ওয়ার্ডটা অন্যতম ওয়ার্ড, কারণ ওনার যেই পরিষ্কার রাজনীতি এবং পরিচ্ছন্নতা, কর্মী বান্ধব, এগুলোর জন্য আমরা আসলে আমাদের বলার ভাষা কিছু নাই। তবে সর্বোপরি একটা কথা বলতে চাই, ইকবাল ভাই জনপ্রিয় একজন নেতা এবং আপনি রাজপথের তুখর রাজনীতিবিদ, ওনার বিকল্প এই 2 নং ওয়ার্ডে আমি কারো দেখি না, ঠিক আছে। আর সর্বোপরি আমরা সাধারণ জনগণ হিসাবে আমি মনে করি 2 নংবাসী পক্ষ থেকে, জনাব মোহাম্মদ ইকবাল ভাইয়ের পক্ষ থেকে আমি কেন্দ্রীয় লিডারের সকল সিনিয়র নেতাবিন্দুর প্রতি সম্মান রেখে আমি একটা কথা বলতে চাই। যদি আমি চাই পুনরায় তদন্ত করে, যদি উনি দোষী হয় তবে শাস্তি দেওয়া হোক, আমাদের কোনো দাবি নাই, আর আমাদের কোনো কথা থাকবে না। আর যদি উনি দোষী না হয়, নির্দোষ হয়, তো পুনরায় আমি মনে করি জনাব মোহাম্মদ ইকবাল হোসেন ভাইকে ওনার সম্মানের যে চেয়ার, ওই থানার সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইকবাল হোসেন ভাই এবং 2 নং ওয়ার্ডের কাউন্সিলর। সুতরাং তাই আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত, কেন্দ্রীয় সিনিয়র যে নেতাকর্মী আছে ওনার প্রতি আমাদের সালাম রইল। পুনরায় এইটা তদন্ত করে ওনার যেই সম্মান এবং সম্মানের যে জায়গাটুকু আছে চেয়ার, ওখানে ওনাকে বসার সুযোগ করে দেওয়া এবং এলাকাবাসীর কাজ কাম করার জন্য সর্বোচ্চ সুযোগ দেওয়া, প্লাস এই এলাকাতে যত এই অনিয়মতান্ত্রিক যেগুলো আছে, আর দলের ভিতরে কিছু লোক থাকবেই, মানে বহিরাগত লোক থাকে, মানে মানুষের দোষ গুণ ধরার জন্য। আসলে আমি মনে করি অন্যের দোষ গুণ ধরতে গেলে নিজের উপরে আসা পড়ে। তবে দলের প্রতি আমার একটা আবেদন থাকবে, সেটা হলো উনি একজন সুষ্ঠু ধারার রাজনীতি করেন এবং 24শে জুলাই যোদ্ধা এবং ওপেন, তিনি আমাদের সকলেরকে নিয়ে রাস্তায় ছিলেন। এটা আমার বলার কিছু নাই, এটা সকল মিডিয়ায় দেখছেন। তাই আমি মনে করি আসলে এটা একটা ষড়যন্ত্র, ওনার বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র, কুচক্র, তারা এগুলো করতেছে। আমি মনে করি আমাদের দল খুব হাট, কোনো কুচক্র মহল প্লাস ষড়যন্ত্রকারীর কথা শুনে না দল। এই জন্য আমি দলকে ভালোবাসি, জাতীয়তাবাদী দলকে ভালোবাসি। আমাদের সিনিয়র চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি বলেছে, যারা করেছেন এবং
এবং তাদের প্রতি এবং দলের জন্য যারা ত্যাগ স্বীকার করছে ওনাদের মূল্যায়ন করা হবে। তো পুনরায় আমি মনে করি এই নারায়ণগঞ্জ জেলার ভিতরে ওনার চাইতে ত্যাগী নেতা এবং রাজপথের যোদ্ধা আমি দ্বিতীয় কাউকে দেখি না। তো ওই বিবেচনা করে আমি দলের প্রতি আবারও সম্মান রেখে বলছি যে জনাব মোহাম্মদ ইকবাল ভাই 2 নং ওয়ার্ড কাউন্সিলর, ওনার সসম্মানে ওনার এই পদ ফেরত দেওয়ার জন্য বিনয়ের সাথে সাধারণ জনগণ হিসাবে বিনয়ের সাথে আমাদের কেন্দ্রীয় সিনিয়র পার্সন নেতাদের প্রতি আমার আবেদন রইল যে ওনার যে রাজনীতি করেছে, যে রাজনীতির বলয় এখানে আসছে, ওনার ওই পুনরায় ওনার সম্মানটুকু এবং ওনার চেয়ারটুকু ফেরত দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।